সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সেই ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যর দোষ দেয়। যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ঔষধে ছাড়ে? স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকেই শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। কত বোকা আমাদের এই হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বেহায়াপনায় অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটা ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষই হয় বহুরূপী। সত্যি অদ্ভুত এই জীবন, কখনো হাসির পূজারি আর কখনো কান্নার লুকোচুরি। কখনো আবেগে ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে, যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবন যাপন করছেন সেটা হয়তো অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটাই বেশি। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। মনুষ্যত্ববোধ যদি না থাকে, তাহলে মনে করেন পৃথিবীটা এত লড়াই করে সবাই সবার কাছে ঝগড়া বিবাদে লিপ্ত থাকতো না। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। ভাবনার যে পথে আমি হাঁটি, ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি। কত কথাই তো বলা হয় না, ঠোঁটের কোণে এসে ফিরে যায়। তবুও তো সময় কেটেই যায়, নাই বা বললাম কথা, তাতে কি আসে যায়। তুমি ছায়া হয়ে মায়া বাড়াও, অসময়ের বৃষ্টি নামাও। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন, ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটাই উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। দোলনা যতটা পিছনে যায়, ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায়, তবে নিরাশ হও না, সেটা সামনেও আসবে। অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন ব্যস্ততা সত্যি বেদনাদায়ক। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। তুমি কুড়ি থেকে ফুটে ওঠা সদ্য গোলাপ ফুল, মালি হয়ে আশেপাশে ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর বাসিয়ে দুকুল। দুই ধরনের নারীকে স্বামী জেনে বুঝে
বারবার কষ্ট দেয়। নাম্বার ১, যে নারীর স্বামীর আনুগত্য করে না। নাম্বার ২, যে নারীর কাছে ভালোবাসার চেয়েও টাকার মূল্য বেশি। কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতেও ১ মিনিটও ভাবে না। যে প্রিয়জন বদলায় তারা হয়তো প্রয়োজনে বদলায়, কিন্তু প্রিয়জন কখনোই বদলায় না। তিল তিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায়, মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায়। যার জন্য এত করি আয়োজন, আমি তার কাছেই শুধুই প্রয়োজন। সেই সবথেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে। তোমার পৃথিবী যার জন্য অসুখী সে আবার অন্যর সুখে সুখী। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসা একটা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না। ভাত কাপড়ের সাথে ভালো রাখার এবং পাশে থাকার দায়িত্ব নিতে হয়। অভিনয়টা করা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। যেই মন একবার ভেঙে যায়, যত চেষ্টা করা হোক না কেন আর জোড়া লাগে না। যাকে তাকে বিশ্বাস করেছি তারাই সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। সময় আর মুখোশ, তোমাদের কুন্নির জানাই সাথে শুভেচ্ছা। সঠিক শিক্ষা প্রদান করার জন্য। বুঝলে প্রিয়, দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা তোমার খুশি দেখে খুশি হবে। এই ৭৫০ কোটি মানুষের মধ্যে আপনি যে মানুষটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ঠিক সেই মানুষটাই আপনাকে গুরুত্ব দিবে না। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, আর ভাগীদার কেউ হতে চায় না। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নিথর হয়ে যায়, একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। অতীত নিয়ে কখনোই হতাশ হবেন না, ভবিষ্যৎ নিয়ে কখনোই দুশ্চিন্তা করবেন না। তা নাস্তা করে দিতে হবে রবের কাছে। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হয়, তাই বলে রাগ করবেন না, কারণ রবের কোনো ফায়সালা প্রতি হয়তোবা অসন্তুষ্ট হবেন না।